হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো এখানে দেখতেই পারতেছেন এখানে আম্মু অনেকগুলো মাছ করতে বসে গেছে। এখানে অনেকগুলো মাছ কাটা আছে এবং অনেকগুলো কাটতে হবে। তো এই তো আম্মু এখানে বসে, বসে সবগুলো মাছ কাটতেছিল আর আমি ভাবলাম কেননা অনেক দিন ধরে ব্লগ করা হচ্ছে না। এখন থেকে যেহেতু এটা ডিসেম্বর মাস, এখন অনেক সুন্দর, সুন্দর কিছু দিন কাটানো হবে এবং অনেক ঘোরাফেরা করা হবে, কেননা আপনাদের সাথেও একটু একটু আমরা শেয়ার করি। তাই একটু ব্লগের জন্য আমি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম। এটা কিন্তু আজ থেকে অনেক দিন আগের ক্লিপ। আমি মানে ব্যস্ততার কারণে এখন আমার ব্লগ করা টোটালি হয় না এবং আমার ফোনে অনেকগুলো ব্লগের ইন্ট্রোগুলো জমে আছে, যার কারণে আমি এগুলো আপলোড দিতে পারতেছি না। কারণ ব্লগ করাটাও গাইস এত সহজ না, এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, কভার পেজ রেডি করতে হয়। তো এই তো এখানে দেখতেই পারতেছেন এখানে মোর অলমোস্ট অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে আর এখানে আমি এগুলো সবগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেডি রেখে দিচ্ছিলাম, কারণ আম্মু এখানে সবগুলো মাছ কুটাকাটি করতেছে আর আমি এখানে সবগুলো নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি এক এক করে। আর এতগুলো মাছ আম্মুর পক্ষেও পসিবল না এক হাতে করার, তাই আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম, পাশাপাশি একটু আমার ব্লগের জন্য ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তো এই তো এখানে আমার এগুলো করা হয়ে গেছে আর দেখেন গাইস আমি অনেক সুন্দর করে এগুলো সাজাইছি, তাই আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এখানে আম্মু লইট্টা মাছগুলোকে কেটে ধুয়ে নিচ্ছে। আমাদের বাসায় লইট্টা মাছ আনলে কখনো এটা ফ্রিজে রাখা হয় না, এটা ডিরেক্ট রান্না করে ফেলা হয়। আর এখানে অনেকগুলো চাল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভিজানো, এগুলো গুঁড়ি করা হবে বিকজ এখন যেহেতু উইন্টার পিঠা খাওয়ার জন্য। তো ওই দিনের ক্লিপটা এটুকুই ছিল। তারপরের দিনের হচ্ছে এটা যে এখানে আম্মু মাছের মাথাগুলো নিয়ে ফেলছে এখানে শাক রান্না করার জন্য। তো আমি আর রান্না করার ভিডিওটা নিতে পারি না, আমি শেষে একটু ভিডিও করছি। তো তারপর আম্মু একটু অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমি তারপরে দুইটা রান্না করে ফেললাম। প্রথমে আমি এখানে পাবদা মাছগুলোকে ধুয়ে সুন্দর মতো ডলে, যেহেতু পাবদা মাছ ধুলে অনেক সুন্দর সাদা হয়ে যায়, আম্মু ধুলে এর থেকেও বেশি হয়। তো আমি এত ভালো করে ধুতে পারি নাই, কিন্তু যেটুকুই ধুয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে আমি সবগুলো মাছ নিয়ে ফেলছি, যেহেতু আমরাই খাবো আর কেউ ছিল না বাসায়, আমরাই তো ফ্যামিলি। আর এই তো এখানে সবগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে ফেলছি, কেটে ময় মশলা দিয়ে আমরা এগুলো হাতে মেখে বসাই দিছি। তো আজকে ভয়েস ওভারটা দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ পাশে মাহফিল হচ্ছে, যার কারণে আমার ভয়েস ওভারটা ভালো মতো দেওয়া যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি সুন্দর করে দেওয়ার। তো এই তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, সাথে ছিল ধনিয়া গুঁড়ো। বিকজ পাবদা মাছ বলেন বা লইট্টা মাছ, আমরা কিন্তু এগুলোতে কোনো রকম ময় মশলা ইউজ করা হয় না। আর বড় মাছ রান্না করলেও তেমন কিছু দেওয়া হয় না, এগুলোই দেওয়া হয়, জাস্ট অ্যাড হয় আদা বাটা আর রসুন বাটা। তো এই তো আমি এখানে এগুলো দিয়ে, এখানে আদা বাটা রসুন বাটা কিছুই দেওয়া হয়নি, এখানে জাস্ট আমি এগুলো দিয়ে মেখে সেটা বসাই দিছি। সেটা আমরা দিনে সবাই খাবো আর কি, আর রাতের জন্য কিছু একটা রান্না করতে হবে। তো আমি এটা মেখে রাতের খাবারের জন্য আবার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখেন আমাদের এটা হয়েই গেছে অলমোস্ট মাখানোটা। এখানে আমি পানিও হালকা সামান্য দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে বললাম রাতের খাবারের জন্য প্রস্তুত নিচ্ছে, এই তো এখানে রাতের খাবারের জন্য বসাই দিছি এটি কি বলে ডিম সিদ্ধ দিয়ে দিছি, কারণ আজকে আমরা আলু ঘাটি করব। এটা আলু ঘাটি এক একজনের জেলায় এটাকে এক একটা নামে বলা হয়, আমি ঠিক জানি না এটাকে আপনারা কি বলেন, বাট আমি আম্মুর মুখে শুনছি যে এটাকে আলু ঘাটি বলা হয়। আর এটা এখন খুবই একটা ট্রেন্ডিং খাবার। তো ভাবলাম কেননা আজকে আমিও রান্না করে ফেলি, আর আমার না গাইস ট্রেন্ডিং খাবারগুলো রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। তো এই তো আমি এখানে সুন্দর করে আলুগুলো ধুয়ে ডিমের সাথে এগুলোকে সিদ্ধতে বসাই দিচ্ছিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হইতে হবে, ডিমটাও সিদ্ধ হইতে হবে। আর এই ছোট ছোট আলু এগুলো সিদ্ধ হইতে কিন্তু অনেক বেশি টাইম নেয়। আমি আবার লবণও দিয়ে দিছিলাম একটুখানি, যেটা আমার ব্লগে দেওয়া হয়নি। আর এটাই হচ্ছে সেই চালের গুঁড়ো, যেগুলোর চাল আপনারা প্রথমেই দেখছেন, এগুলোকে আবার গুঁড়ি করে ফেলা হয়েছে। খুব সুন আম্মু পিঠা বানাবে, সেই ব্লগটাও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তো এই তো এখানে আলু আর ডিমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি আমি এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে চলে আসছি রান্না করার জন্য। এগুলো আমি কুচি করে ফেলছি সবগুলো। তো এই তো এখানে আমি রান্না করতেছিলাম।
একটুকুখানি